আমেরিকাতে মুরগির মাংসটা হচ্ছে বলতে গেলে একটা জাতীয় খাবারের মতো। বাচ্চা থেকে বিদেশি থেকে শুরু করে সবাই মানে এত পছন্দ করে এই মুরগির মাংস খেতে। সব জায়গায় গেলে দাওয়াত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের বাসাতেই দেখা যায় প্রতিদিন একটু না একটু মুরগির মাংস রান্না করতেই হয়। শুধু আমেরিকা কেন বলবো, আমি দেশেও দেখেছি অনেকেই মাংস খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চারা। আর গরুর মাংসটা যেহেতু লাল মাংস, রেড মিট, বড়রাও অনেকে খেতে পারে না স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার কারণে, তো দেখা যায় মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। আর মাছ হিসেবে যে মাছগুলো আমরা কিনে আনি, বিশেষ করে আমাদের বাঙালি যে মাছগুলো, দেশীয় মাছগুলো, সেই মাছগুলো এখানে বেশিরভাগ ফ্রোজেনই থাকে। তো ফ্রোজেন মাছ অনেক দিন ফ্রিজে থাকে, দেখা যায় খুব একটা ওইভাবে টেস্ট পাওয়া যায় না। তো সেই হিসেবে এই মুরগির মাংসটাই হচ্ছে গিয়ে ভরসা। তবে এই মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগির মতো। তো ব্রয়লার মুরগি তো অতটা বেশি মজাদার হয় না। তো দেখা যায় বিভিন্নভাবে এই মুরগির মাংসটাকে আমি রান্না করে থাকি। শুধু আমি না, অনেকেই এখানে দেখা যায় বিভিন্নভাবে মাংস নিয়ে এক্সপেরিমেন্ট করে। যেমন আমি এখানে মুরগির মাংসের যে ছোট ছোট পিসগুলো নিয়েছিলাম, এটা ছিল মুরগির হাড় ছাড়া মাংসগুলো। তো এটাকে আমি আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব, একটু বেশি করে আদা রসুন ক্যাপসিকাম, মানে আমার হাতের কাছে যেই মশলাগুলো ছিল, যেই মশলাগুলো আমরা মুরগিতে রান্না করি সেই মশলাগুলোই দিয়েছি। কিন্তু তার সাথে দিয়েছিলাম কিছু ক্যাপসিকাম, আর সাথে বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু টমেটো পেস্ট। আর এভাবে রান্না করলে দেখা যায় মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়। ক্যাপসিকামের যে একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটা খুবই ভালো লাগে মাংসের মধ্যে গেলে। আর বিশেষ করে বাচ্চারা এই হাড় ছাড়া মাংসগুলো খেতে বেশি পছন্দ করে। চিকেন ব্রেস্ট থেকে শুরু করে এই থাই পিসগুলো, এগুলো ছিল হাড় ছাড়া মাংস। তো এই মাংসটা রান্না করলে দেখা যায় বাচ্চারা রুটি অথবা পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথেই বেশ মজা করে খায়। আর সাথে এখানে রান্না করেছিলাম, বাসায় আমার লেফটওভার কিছু সবজি ছিল, মানে একদম অল্প অল্প ছিল, যেগুলো আলাদা করে রান্না করার উপায় ছিল না, সেই সবজিগুলোই আমি এখানে রান্না করেছিলাম। একটু আলু, একটু মিষ্টি কুমড়া, সাথে ছিল এই যে একটা হালাপিনো, আর ছিল একটা পেঁপে, মানে সবই অল্প অল্প করে দিয়েছি এখানে। আর এটার মধ্যে আমি একটু ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। তো যতই মাংস টাংস রান্না করি না কেন, একটু সবজি তো লাগেই। সেই হিসাবে এই সবজিটাই হচ্ছে আজকে আমাদের জন্য। আর এ ছিল ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস। মাংসটা খেতে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম ফ্লেভার হয়। আর যেহেতু মাংস রান্না করতেই হয়, তো বিভিন্ন রকমভাবে রান্না করার ট্রাই করি। কোরমা থেকে শুরু করে রোস্ট, বা এইভাবে ক্যাপসিকাম দিয়ে, বা মাঝে মধ্যে আলু দিয়েও মাংস রান্না করি। আবার অনেক সময় দেখা যায় কষা যে মাংসটা, সেটাও রান্না করা হয়। তো বাচ্চারা বিভিন্নভাবে রান্না করে দিলে দেখা যায় নিজেদের কাছেও খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে খায়। আর রান্নার শেষে দিয়ে দিয়েছিলাম এই যে ভাজা জিরার গুঁড়া, এটা দিলে একটা অন্যরকম একটা স্বাদ হয়। আমাদের দেশীয় রান্নায় দেখা যায় ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়ার মশলা না দিলে রান্নাটা আসলে শেষ হয় না। আর এই মাংসটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই আসলে খেতে অনেক বেশ মজাই লাগে।